সকাল সকাল রওনা দিলাম। বাসা থেকে যাচ্ছি ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। ওখান থেকে প্লেনে করে যাব কক্সবাজারে ঘুরতে। অনেক সময় শুটিংয়ে যাওয়া হয়েছে, কিন্তু বছরে একবার কক্সবাজারের সমুদ্রে না গেলে ভালো লাগে না। ঢাকা যাবি আমার সাথে? নাম কি তোর? যাবি নাকি? বল বল, যাবি না কেন? অনেক সুন্দর জামা কিনে দিব, যাবি? খাইতে দিব, অনেক অনেক মজার খাবার। ঢাকা কত সুন্দর, এখানে তো খালি সাগর ছাড়া কিছু নেই। এদিকে থাক, আমার দিকে থাকা, দেখি দেখি চেহারাটা দেখি, দেখি দেখি আমাকে দেখি দেখি। যাবে না বুঝলি, পাহাড়ে থাকবে। পাহাড়ে কি কি আছে? হ্যাঁ, আরে অনেক ছোট, বোঝো না। কক্সবাজারে যখনই আসি টাটকা টাটকি সমুদ্রের, একদম আমাদের দেশের সমুদ্রের হচ্ছে মাছ খেতে আমার খুব ভালো লাগে। এই যে মার্কেটগুলো দেখছেন, এই মার্কেটগুলো হচ্ছে কক্সবাজার শহরের কলাতলিতে অবস্থিত। আমি পায়ে হেঁটে ক্যামেরা হাত দিয়ে যাচ্ছি, মাছ দাম করব। দোকানিকে জিজ্ঞেস করলাম মাছগুলোর দাম কত। মাছগুলো বেশ সুন্দর এবং টাটকা। কিছু মাছ আমরা এগুলিকে বলে লাইভ মাছ। সো আমি, আমার বোন, আমার ভাই, আমরা সবাই মিলে বসে মাছের ফ্রাই খাবো। তো অর্ডার দিয়ে বসলাম। এই তো আর এক পিচ্চি মেয়ের সাথে দেখা হলো, কিছুক্ষণ আলাপচারিতা হলো। তো আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। দেখুন, এখানে অনেক ধরনের ভ্যারাইটি রকমের দোকান আছে, সারি সারি সাজানো। যারা কক্সবাজারে গিয়েছেন তারা দেখতে পারবেন। সি ফুড কর্নার এই মাছের দোকানটার নাম। বেশ ভালোই লেগেছে, পরিষ্কার, পরিবেশ ভালো এবং মাছগুলো খেতে চমৎকার, টাটকা মনে হয়েছে। কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। সো আপনারা যদি কক্সবাজারে আসেন অবশ্যই এই সি ফুডগুলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদিও এই ফিশ মার্কেটটা বা ফিশের দোকানটা কলাতলিতে অবস্থিত, আর এটা বসে ধাবা স্টাইলে রাস্তার পাশেও বসতে পারেন, রেস্টুরেন্টের ভিতরেও বসতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর সমুদ্র আমার ভীষণ পছন্দ। আমি প্রতিবারই চেষ্টা করি কাজ ছাড়া, শুটিং টুটিং না থাকলে কাজ ছাড়াই ফ্যামিলি নিয়ে একবার হলেও দেশের সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরে আসতে। তো আমি আপনাদেরকে কিছু দোকান ভিজিট করে দেখাবো। আপাতত আমরা আছি মাছের মার্কেটে। এই মাছগুলো কিন্তু কিনতেও পারবেন, আর হচ্ছে এগুলো আপনি ওখানে বসে থেকে অর্ডার করে আপনি যেগুলো সিলেক্ট করে দেবেন, ওরা ওইগুলোই আপনাকে সুন্দর করে ধুয়ে কেটে বেছে ডিপ ফ্রাই করে দেবে, বা আপনি যদি বারবিকিউ খেতে চান সেগুলোও খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ওই কলাতলি মার্কেটের ওখানেই কক্সবাজারে, এগুলো হচ্ছে ক্যাপের দোকান। রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন, একটু দামাদামি করে নিতে হবে। ওরা যখন হচ্ছে আপনি নিতে যাবেন আপনাকে কিন্তু অনেক বেশি দাম চাইবে, সো আপনি দামাদামি করে নিলে কমে পাবেন। আমার বোন দেখছিল এখানে সানগ্লাস, ওর গ্লাসটা হারিয়ে ফেলেছিল, পরে বললো একটা গ্লাস কিনি, সো কিনে ফেললো। আর হচ্ছে এই সেই মানে ফিশ ফ্রাই মার্কেট। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হলো ঝিনুক। অনেক পছন্দ আমার, জানেন, যখনই কক্সবাজারে যাই ঝিনুকের তৈরি শোপিস, ঝিনুকের তৈরি মালা, এগুলো আমি কিনে আনি। আমার কালেকশন অনেক আছে। ইভেন আমি যখন কক্সবাজারে যে সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটি তখন অনেকগুলো পরেও পাই। যাই হোক, তো কিছু কিনে ফেললাম। এখন সামনের দিকে হেঁটে যে যাচ্ছি, এটা একটা ফুচকার দোকান। তো বললাম যে পরে এসে ফুচকা খাবো।
জাহিদ চটপটি ফুচকা। এইখানকার ফুচকা মজা। এখানে একটা বুড়ো আঙ্কেল আছে, উনি সুন্দর করে ফুচকা বানায়। তো আমার বোন ফুচকা চটপটি প্রচণ্ড পছন্দ করে। ও ওখানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, পরে ও খেলো। তারপরে খেয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করব। কেন যেন কক্সবাজারের দোকানগুলো তে ঘুরতে যেমন ভালো লাগে, কিছু না কিছু কিনতে অনেক ভালো লাগে। সো আমি সব কিছু আস্তে আস্তে দাম করছিলাম। আমার উদ্দেশ্য ছিল ব্যাগ কিনবো, কিছু ব্যাগ, আচার টাচার সব কিছুই আর কি। কিন্তু ওরা আসলে আমাদেরকে দেখলে দাম অনেক বেশি চায়, সো দামাদামি করবেন। যাই হোক, পরদিন সকালবেলা আমি আমার কাজিনের সাথে, আমার বোনের সাথে আমরা গিয়েছিলাম হিমছড়িতে। হিমছড়িটা বেশ ভালোই লেগেছে, আমি আগেও গিয়েছি শুটিংয়ে। তো হচ্ছে সন্ধ্যার আগে আগে হিমছড়িরই একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, কিছু ছবি তুলেছি। ছবিগুলো আমার ফেসবুকে আছে। আর ওখানকার পরিবেশটার আবহাওয়াটা এত সুন্দর। বিশ্বাস করেন, আমি যখন দেশের বাইরে যাই বিভিন্ন সমুদ্র সৈকত আমি দেখেছি, কিন্তু বাংলাদেশের সমুদ্রের মতো এত শীতল, এত সুন্দর আমার কাছে কোনো সমুদ্রই লাগে না। আমি মালদ্বীপে গিয়েছি, সিঙ্গাপুর, দুবাই, অনেক জায়গার বিচের পাড়ে গিয়েছি, কিন্তু কক্সবাজারে যে সৌন্দর্যটা আছে সেটা আর কোথাও নাই। এই জন্যই তো এত কিছুর পরেও বাংলাদেশকে এত ভালোবাসি, ছেড়ে যেতে ইচ্ছে করে না। যখন দেশের বাইরে থাকি এত মিস করি বাংলাদেশকে, আবার যখন বাংলাদেশে থাকি বাংলাদেশের কিছু কিছু মানুষের কিছু কিছু ঘটনা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে চলে যাই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।